কম বেশি আমের আচার কিন্তু আমরা সবাই দিয়ে থাকি। আজকে একটু ভিন্ন স্টাইলে আপনারা কিভাবে এই আচারটি তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটি কিন্তু আপনার পুরো ১ বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আর এটি তৈরি করা একেবারেই ইজি, সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনারা এরকম চাটনি একটি তৈরি করে ফেলতে পারবেন আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি হাফ কেজি আম কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম কিউব করে চিকন করে কেটে নিয়েছি। এখন যেহেতু আমের বীজগুলো শক্ত হয়ে যায়নি, খুব সুন্দরভাবেই কিন্তু এগুলো কেটে নেওয়া যায়। এখন কিছু পেস্ট মশলা এখানে ব্যবহার করেছি। রসুনের পেস্ট নিয়েছি ভরে ভরে 1 চা চামচ এবং আদার পেস্ট নিয়েছি 1 চা চামচ। হলুদ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, মরিচ গুঁড়া নিয়েছি 1 চা চামচ। এই ক্ষেত্রে কিন্তু ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। এখন সবগুলো উপকরণ আমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি চামচের সাহায্যে মিক্স করেছি, আপনারা চাইলে হাত ব্যবহার করতে পারেন। এভাবে কিন্তু ম্যারিনেট করে এটা 8 থেকে 10 মিনিট রেখে দিবেন, তাহলে কিন্তু এটার ভিতরে মশলাটা ভালো করে সেট হয়ে যাবে আর এই আমটা খেতেও অনেক ভালো লাগবে। তো এটা দিয়ে আমি চাটনি তৈরি করব, সেজন্য আগে থেকে মেখে রেখে এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। স্পেশাল মশলাটা তৈরি করার জন্য এখানে 4টি শুকনো মরিচ নিয়েছি, তেজপাতা নিয়েছি 1টি, 3টি এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, পাঁচফোড়ন নিয়েছি, গোটা জিরা নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ এবং ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণকে আমি ভালো করে টেলে নিচ্ছি। এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা এগুলো ছাড়া কিন্তু বাকি উপকরণগুলো আমি টেলে নিচ্ছি। ওইগুলো আমি পরের স্টেপে কাজে লাগাবো, সেটা আমি সেজন্য রেখে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলো ভেজে নেবেন, নয়তো খুব দ্রুত এগুলো পুড়ে যাবে, কিন্তু ভালো লাগবে না। সুন্দর যখন একটা স্মেল আসবে তখনই কিন্তু বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আর হলে কিন্তু পাঁচফোড়নের মাঝে যে সরিষাটা থাকবে সেটা কিন্তু ফুটে উঠবে। ওইগুলো একটা সাইডে রেখে আমি একই ফ্রাই প্যানে দিয়েছি এখানে মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর সরিষার তেলেই কিন্তু আমি এখানে দারুচিনি, এলাচ, তেজপাতাগুলো দিয়েছি। এগুলো 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিলে নাইস একটা ফ্লেভার বের হবে। এরপর কিন্তু ম্যারিনেট করা আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু মোটামুটি 10 মিনিটের মতো ম্যারিনেট করলেই হয়ে যাবে। তো এখন দেখতেই পাচ্ছেন তেলের মাঝে কিন্তু আমি নেড়েচেড়ে মিক্স করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু কোনো রকম ঢাকনা দেওয়া যাবে না। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নেওয়ার পর এখানে সামান্য লবণ অ্যাড করেছি। আর এখন কিন্তু নর্মাল লবণটাই অ্যাড করেছি, পরে আবার আমি আরও লবণ অ্যাড করব, সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। সাথে হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি। এই চাটনিটা কিন্তু টক ঝাল মিষ্টি করব, সেজন্য কিন্তু আমি মিষ্টির পরিমাণটা খুব একটা বেশি দেইনি, তবে আমার জন্য কিন্তু পারফেক্ট ছিল। আপনারা আপনার টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যালেন্স করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন চিনিটা দেওয়ার পর কিন্তু চিনিটা অলরেডি গলে গিয়েছে আর অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখানে এক্সেস কোনো রকম পানি অ্যাড করা যাবে না। আবারও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে টেস্টিং সল্ট এখানে হাফ চা চামচের মতো ব্যবহার করেছে এবং বিট লবণও হাফ চা চামচের মতো ব্যবহার করেছে। আর আগে থেকে যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি এবং আমি এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য ভিনেগার অ্যাড করেছি মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের এখানে ইউজ করতে পারবেন। আর এই ভিনেগারটা দিলে কিন্তু আচারটা আপনার পুরো 1 বছর ভালো থাকবে, কোনো রকম সমস্যা হবে না। আর এখানে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কোনো পানি অ্যাড করিনি। এই যে যেটুকু পানি আছে সেটা দিয়ে কিন্তু আমগুলো গলে যাবে, যেহেতু এগুলো খুবই কচি আছে, এখন একেবারেই শক্ত বা বাতি হয়ে যায়নি। এখন কিন্তু আমার মোটামুটি 80% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর কোনো রকম বেশি একটা ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজনে লাস্ট একটা স্পেশাল মশলা অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটা গলিয়ে নিচ্ছি। এই আচারটি তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন আমি বাকি যে মশলাটুকু রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিয়েছি। আর লাস্ট মোমেন্টে এটা অ্যাড করলে কিন্তু নাইস একটা ফ্লেভার আসে এবং এটার টেস্ট অনেক ভালো আসে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এই মশলাটা একেবারে গুঁড়া করে নিইনি, এটা আধা ভাঙা করে নিয়েছি। আর এটার কারণে কিন্তু এটা যখন কামড়ের নিচে পড়বে খেতে অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সম্পূর্ণ পানিটা এখানে শুকিয়ে নিয়েছি আর এরকম টান টান একদম পারফেক্টলি হবে। এখন কিন্তু এখানে তেলটা ছাড়া অবশিষ্ট কোনো রকম পানি নেই। আম থেকে যেটুকু পানি কিংবা চিনি থেকে যেটুকু পানি অ্যাড হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আপনাদের সাথে পরিবেশন করছি। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমের চাটনিটা একেবারেই রেডি। আপনারা চাইলে এটা ভাত কিংবা খিচুড়ির সাথে সার্ভ করতে পারবেন কিংবা এভাবেও আপনারা খেতে পারবেন।
কচি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এভাবে একবার চাটনিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে আপনাদের। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারা এই আচারটি তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সত্যি কথা বলতে আমার কাছে আচারটি অনেক বেশি ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা সংরক্ষণ করবেন। একটা কাঁচের কিংবা এভাবে প্লাস্টিকের জারেও আপনারা রাখতে পারেন, আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এভাবে। আচারটা নেওয়ার সময় কিন্তু অবশ্যই চামচ ব্যবহার করবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে।